নমস্কার বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি রোশনাই তো আচারি মাটনটা গরম করতে গেছে আরণ্যকের জন্য, যেহেতু আরণ্যক খেতে চেয়েছে। আর মনে মনে বলছে ভাগ্যিস একটু বেশি বানিয়েছিলাম, সেই জন্যই রয়ে গেছে, যার জন্য আপনি খেতে পারবেন। আপনি কিছু বোঝেন না, আপনি ঘরের মধ্যে বলছেন দুটো প্লেট নিয়ে গিয়ে একসাথে খাবো, এরকমটা কখনো হয়? আপনার এখনো বাস্তব বুদ্ধি হয়নি। আমাদের মতো মেয়েদের একটু বুঝে শুনে চলতে হয়। এ কি আর গরিমা দিদি যে সবাই মাথায় করে রাখবে? ওসবের জন্য কপাল করে আসতে হয়। আমাদের মতো মেয়েদের ওরকম কপাল নেই। এরপরে আরণ্যকের জন্য খাবারটা নিয়ে যায় রোশনাই। আরণ্যকের জন্য খাবার নিয়ে আসলে আরণ্যক তো খুব খুশি হয়, বলে যে আজকে সবকটা ডিশই খুব ভালো ছিল, বড়মা খুব সুন্দর রান্না করেছিল, কিন্তু তবু আমি মন দিয়ে খেতে পারিনি, কারণ আমার মনটা তোমার ওই আচারি মাটনেই পড়েছিল। এরপরে আরণ্যক একটু ইমোশনাল হয়ে পড়ে রোশনাইকে নিয়ে, বলে এসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। রোশনাই বলে না না স্যারজি, বলে এসো, কাল থেকে তো তোমাকে আর কেউ বলবে না, খাওয়ানোর কথাও কেউ বলবে না, কোনো কিছুই কেউ বলবে না, তুমি তো কালকে চলেই যাবে। এরপরে রোশনাইকে খাইয়ে দেয় আরণ্যক। রোশনাই বলে এবার আপনি খান, বলে না, কিছু কিছু কথা শুনতে হয়। তখন রোশনাইকে আরো খাইয়ে দেয়। এরপরে বলে এবার আপনি খান। এরপর যখন আরণ্যক খায় তখন আরণ্যকে খেয়ে খুব ভালো লাগে, বলে এর এর স্বাদটা এতটাই সুন্দর যে কোনোদিনও আমার জিভ থেকে যাবেই না। রোশনাই বলে সত্যি সুন্দর হয়েছে, বলে হ্যাঁ একদম অপূর্ব হয়েছে। এরপরে আবারও রোশনাইকে খাইয়ে দেয় আরণ্যক। রোশনাই বলে স্যারজি আমি অনেক খেলাম, এবার আপনি খান। বলে খাও না, কাল থেকে তো তোমাকে খাইয়ে দিতে পারবো না। বলে শুধু যত্ন কেন, যত্ন অযত্ন কোনোটাই তো করতে পারবো না। বলতে বলতে ইমোশনালও হয়ে পড়ে আরণ্যক। রোশনাই বলে আপনি আমাকে যত্নই করেছেন স্যারজি। তখন আরণ্যক বলে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি রোশনাই, কিন্তু বিশ্বাস করো আমি এতটা কষ্ট তোমাকে একদম দিতে চাইনি, শুধু তোমার ভালোই চেয়ে এসেছি। কথাগুলো বলতে বলতে আরণ্যকের চোখে জলও আসে। রোশনাই বলে আচ্ছা আজকে এখন থাক না এই সমস্ত কথা। তখন আরণ্যক বলে তুমি কি তোমার জিনিসপত্র গুছিয়ে নিয়েছো? বলে না, গোছাইনি, তবে এখন গোছাবো। রোশনাই বলে যে বেশি কিছু তো নেই, অল্পই আছে, একটা ব্যাগেই ধরে যাবে, আমি তো খুব বেশি কিছু নিয়ে আসিনি। তখন আরণ্যক বলে আর আমার জিনিসগুলো? বলে ওগুলোই তো নিয়েছি। এটা শুনে আরণ্যক খুশি হয়ে যায়। আরণ্যক বলে তুমি এখানে আর আসবে না। তখন রোশনাই বলে আমি আপনাকে মিথ্যে কথা বলবো না, যদি ওখানে সমস্ত প্রোটেকশন ভালো থাকে তাহলে আমার হয়তো আর আশা হবে না। তখন আরণ্যক বলে যে আমি তোমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেছিলাম রোশনাই। আরণ্যক বলে যে তুমি ওখানে গেলে শান্তি পাবে। তখন রোশনাই বলে নিজের জায়গায় গেলে তো সবাই শান্তি পায়, আমিও পাবো। বলে ঠিক আছে, বেশ, তুমি যখন ভেবেই রেখেছো এত কিছু, তাহলে আমি আর তোমাকে কিছু বলবো না রোশনাই, আরণ্যক বলে। এরপর আরণ্যক বলে যে যদি কোনো বিপদে পড়ো। তখন রোশনাই বলে এটা আপনি বলেছেন এর আগেও। বলে হ্যাঁ বলেছি, তবুও বলছি, যদি কখনো বিপদে পড়ো তাহলে অবশ্যই একটা ফোন করো। তখন রোশনাই বলে হ্যাঁ, আমি বিপদে পড়লে সবার আগে আপনাকেই জানাবো, আপনি চিন্তা করবেন না। আরণ্যক বলে আমার হাতে আর কিছুই নেই রোশনাই, আমার হাতে আর কিছুই নেই। আরণ্যক বলতে থাকে অনেকদিন আগেই আমার হাত থেকে সবকিছু বেরিয়ে গেছে। রোশনাই বুঝতে পারে না। রোশনাই বলে আপনি কি ব্যাপারে কথা বলছেন? বলে না, কিছু না। তখন রোশনাই বলে আপনি আমাকে এমন কিছু বলবেন না যেটা ফিরিয়ে নেওয়া সম্ভব হবে না। আরণ্যক বলে হ্যাঁ আমি বলতে চাই না, কিন্তু কখনো কখনো হয়তো ছিটে ফোঁটা বেরিয়ে যায়। রোশনাই বলে আপনি এমন কিছু বলবেন না যেটা শুনতে আমি অস্বচ্ছন্দ বোধ করব। আরণ্যক বলে ঠিক আছে রোশনাই, যাতে ছিটে ফোঁটাও না বেরোয় আমি সেটাই চেষ্টা করব। আর কাল থেকে তো তোমার আর আমার পথ এমনিতেও আলাদা হয়ে যাচ্ছে। রোশনাই বলতে থাকে আমাদের পথ তো কোনোদিনও এক ছিলই না স্যারজি। এটা শুনে আরণ্যকের একটু খারাপ লাগে। রোশনাইকে দেখতে থাকে। তখন বলে হ্যাঁ, আমাদের পথ এক নয়, কিন্তু তবুও কিছু লোক মিলে চেষ্টা করেছিল আমাদের পথকে এক করতে, কিছু রিচুয়ালস পালন করতে, আমাদের বিয়েও দিয়েছিল। আরণ্যক যখন ইমোশনাল হয়ে পড়ে তখন রোশনাই বলে আচ্ছা আপনি খেয়ে নিন স্যারজি, আমি পরে আসছি। তখন আরণ্যক আবারও ডাকে রোশনাইকে। রোশনাইকে বলে যে তুমি ভালো থেকো রোশনাই। রোশনাই বলে হ্যাঁ স্যারজি, আপনিও ভালো থাকবেন। আরণ্যক বলে হ্যাঁ, আমাকে তো ভালো থাকতেই হবে। বলে হ্যাঁ। রোশনাই বলে গরিমা দিদি আছে আপনার লাইফে, আপনি গরিমা দিদিকে এতটা ভালোবাসেন, তো ভালো তো আপনাকে থাকতেই হবে। ভালোবাসার মানুষটা চিরকালের মতো আপনার জীবনে চলে আসছে, ভালো তো আপনাকে থাকতেই হবে। এগুলো কথা শুনে আরণ্যকের ভালো লাগে না, তবুও কিছু বুঝতে দেয় না রোশনাইকে। আরণ্যক বলে যে হ্যাঁ, আমি পৃথিবীর সব থেকে হয়তো সুখী মানুষ, গরিমার মতো এত গুণী এত ভালো মেয়ে যে পেয়েছে, আমি কি কখনো অসুখী থাকতে পারি? রোশনাইয়েরও খারাপ লাগে শুনে। তখন বলে আচ্ছা স্যারজি আমি আসছি, হয়তো আরেকবার আপনাকে বিরক্ত করতে আসতে হবে আমাকে। এদিকে তো রোশনাই বেরিয়ে যায় ঘর থেকে। বাইরে যেতে যেতে মনে মনে ভাবতে থাকে যে জিনিসগুলো আমার জীবনে কখনো সত্যি হবে না, সেগুলো আমাকে বারবার করে কেন বলেন আপনি? যা কিছু ঘটেছিল আমাদের জীবনে সবই তো মুছে গেছে, সবকিছুর হিসেব হয়ে গেছে, তাহলে কেন আপনি বারবার করে এই কথাগুলো আমাকে বলছেন? এরকমটাই মনে মনে ভাবতে ভাবতে রোশনাই হেঁটে যাচ্ছে বারান্দা দিয়ে। এদিকে আরণ্যকও মনে মনে অনেক কিছু ভাবছে ঘরের মধ্যে। বলে যে অনেক কিছু বলার ছিল তোমাকে, কিন্তু বলা হলো না। রোশনাই ভাবতে থাকে যে আপনি সুখে থাকুন, আপনি ভালো থাকুন, আমি আর কোনোদিনই এই শহরে ফেরত আসবো না, এসে আপনাকে বিরক্তও করব না। আমি চাই না যে আমার নাম ডাক হোক। আমি সামনে আসলে আপনি হয়তো আবারও বেসামাল হয়ে যেতে পারেন, সেই জন্য আমি আপনার সামনেও আসবো না। কি বা দরকার আসার বলুন তো স্যারজি? এমনটাই ভেবে যাচ্ছে রোশনাই।
আর এদিকে আরণ্যক ভাবছে তুমি চলে যাবে, আর এদিকে আমার জীবনটা শূন্য হয়ে যাবে। আমি আপনার জীবন থেকে হারিয়ে না গেলে আপনি সুখে সংসারটাও করতে পারবেন না। আপনি গরিমা দিদিকে নিয়ে ভালো থাকবেন স্যারজি। আর এদিকে আরণ্যকও মনে মনে বলছে যে তুমি খুব ভালো থেকো। এদিকে আরণ্যক রাতের বেলাতে পুলিশকে ফোন করছে রোশনাইয়ের সেফটির জন্য, যে আমি জানি যে আপনারা আপনাদের কাজ খুব ভালো করেই করবেন, কিন্তু তবুও আমি বারবার করে বলে দিচ্ছি যে রোশনাইয়ের সেফটিটা কিন্তু খুব বেশি করে ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু খুব ভালো করে দেখে রাখবেন। সেই সময় জাহ্নবী আরণ্যকের ঘরের পাশ দিয়ে যাচ্ছে, আরণ্যকের ঘরের দরজাটা খোলা, আর সেই সুযোগে আরণ্যকের বলা কথাগুলো জাহ্নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আরণ্যক ভালো করে বলে দেয় যে ওখানে রাজেশ আছে, আর রাজেশ থাকলে কিন্তু রোশনাইয়ের জীবন অনেক ক্ষতি হতে পারে, সেই জন্য আপনারা আপনাদের প্রোটেকশনটা ভালো করে নেবেন। এদিকে জাহ্নবী মনে মনে বলছে যে বাবা, আরণ্যক তো দেখছি খুব আহত, আর খুব ভালো করে একদম প্রোটেক্টিভ হয়ে রোশনাইয়ের যত্ন নেওয়ার চেষ্টা করছে। এবার তো জাহ্নবী নিজের ফোন দিয়ে আঁটতে শুরু করে, বলে যে ভালোই হয়েছে আমি সবটা শুনে নিয়েছি, এবার তো সুরঙ্গমা আন্টিকে সবটা বলতেই হবে, যাতে সুরঙ্গমা আন্টি নিজের মতো করে কিছু একটা ব্যবস্থা করতে পারে। এদিকে তো আরণ্যকের কথাবার্তা হয়ে যায় পুলিশের সাথে, ফোন রেখে দেয়, আর ওদিকে জাহ্নবীও চলে যায়। আরণ্যকের একটু মনে হলো যে কেউ হয়তো দাঁড়িয়েছিল, কিন্তু পেছনে ঘুরে কাউকে দেখতে পায় না। এদিকে জাহ্নবী সঙ্গে সঙ্গে সুরঙ্গমাকে ফোন করে সব কথা জানিয়ে দেয়। জাহ্নবী তো বলে যে বিশেষ ব্যবস্থা করেছে বাদশা রোশনাইয়ের জন্য। তখন সুরঙ্গমা বলে বিশেষ ব্যবস্থা বলতে ওকে এখান থেকে পরীক্ষা দেবে নাকি? বলে না, ওখানে বেনারসের পুলিশের সাথে কথা বলছে। বলে বেনারসের পুলিশের সাথে কথা বলছে? বাবা, খুব চালু ছেলে দেখা যাচ্ছে। জাহ্নবী বলে হ্যাঁ, এখান থেকে বেনারস যাওয়ার পর থেকে যাতে পুলিশ ওই রাজেশের হাত থেকে রোশনাইকে পুরো প্রোটেকশন দেবে আর কি, সেই ব্যবস্থাই আরণ্যক করছে। সুরঙ্গমা বলে দেয় যে আমিও এমন চাল চেলেছি যে রোশনাই কিছুতে আর পার পাবে না, তাই কোনো চিন্তা করো না, এখানে কেউই কিছু করতে পারবে না। এরপরে দুজনে ফোন রেখে দেয় কথাবার্তা হয়ে গেলে। সুরঙ্গমা শুধু বলে দেয় যে রোশনাই যখন বেরোবে তখন আমাকে একটা খবর দেবে। এদিকে তো আরণ্যক নিজের ঘরে বসে রোশনাইয়ের কথাই ভেবে যাচ্ছে। প্রচন্ড ইমোশনাল হয়ে পড়েছে আরণ্যক। মনে মনে বলছে ওখানে কি রোশনাই ভালো থাকবে? ওকে আর সত্যি ফেরত আসবে না? ওখানে রাজেশ ওর কোনো ক্ষতি করে দেবে না তো? হ্যাঁ, ওখানে আমার বন্ধু আছে, কিন্তু তবুও সবকিছু ঠিকঠাক থাকবে তো? এই সমস্ত কিছু ভেবে যাচ্ছে আরণ্যক। ওখানে তো রোশনাইয়ের অনেক চেনা জানা বন্ধু বান্ধব অনেকে আছে, তারা সবাই মিলে একটা মেয়েকে রক্ষা করতে পারবে না? আমার কেমন যেন অন্য কিছু মনে হচ্ছে। আর সামনে তো আমার আবার বিয়ে, অনেক জাঁকজমক হবে। তাছাড়া গরিমার সাথে তো আমার বিয়েটা হওয়ারই ছিল। তবুও আমার মনটা কেন এরকম করছে? তবুও আমার কেন মনে হচ্ছে যে এটা আমার জীবনের স্বপ্ন না? আমি কেন খুশি হতে পারছি না? এই সমস্ত কথাই ভেবে যাচ্ছে আরণ্যক। রোশনাই কি সত্যি আর আমার জীবনে আসবে না? আমি চাই যে রোশনাই ভালো থাকুক, সুখে থাকুক, অনেক নাম ডাক করুক, আর আমি সারা জীবন রোশনাইকে সাপোর্ট করে যাব। ইতিমধ্যে দেখা যাচ্ছে আরণ্যকের দরজায় কেউ একজন নক করছে। আরণ্যক তো মনে করে রোশনাই আছে। দরজা খুলে দেখে রোশনাই এসছে। রোশনাই তাকিয়ে আছে আরণ্যকের দিকে, আরণ্যকও তাকিয়ে আছে রোশনাইয়ের দিকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে রোশনাইয়ের নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই অপেক্ষায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।